বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে, মানে বাসি কাজবাজ আমার একদম কমপ্লিট। বাসি কাজবাজ সেরে পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে কালকে তো উপোস করেছিলাম, তাই না, আজকে সকালবেলা সবার আগে একটু চা আর মুড়ি মাখা খেয়ে নিলাম। তারপরে বসিয়ে দিয়েছি রান্না। তো আজকে রান্না করব লাউ ঘন্ট আর কুমড়ো ভাজা, মানে মিষ্টি কুমড়ো ভাজা। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই, তো সেই কারণে নিরামিষ রান্না করছি। লাউগুলোকে একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে কড়াইয়ে তেল দেবার পর দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তারপর খানিকক্ষণ ফোড়নটা হবার পর লাউগুলো দিয়ে দিয়েছি। এখন লাউটা এদিকে হবে আর ওদিকে না আমি কিছু মশলা বেটে নেব। আর নুন হলুদ দিয়ে গ্যাসটা একদম আস্তে দিয়ে দিলাম। ওদিকে লাউটা আস্তে আস্তে সেদ্ধ হোক, আর এদিকে আমি বেটে নিচ্ছি জিরে, আদা, ধনে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলো না এত ঝাল যে কি বলবো, অল্প মানে 2-3টে লঙ্কা দিলেই তরকারি খুব ঝাল হয়ে যাচ্ছে। এদিকে তরকারিটা কষিয়ে দিয়ে আমি এখানে মশলাটা বেটে নিলাম। তো মশলা বাটা আমার প্রায় হয়ে গেছে। এখন এই মশলাটা লাউয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা না আমি একদম আস্তে আস্তে রান্না করেছিলাম। আস্তে আস্তে রান্না করলে কি হয়, ওইদিকে লাউটাও সেদ্ধ হয়ে যায় আর এদিকে রান্নাটাও একদমই হয়ে যায়। তো এদিকে তো ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা এখন উবুর দিয়ে দিলাম। আর এখন ভাজবো কিছুটা কুমড়ো ভাজা। তো সেই কারণে কুমড়ো তো কেটে নিয়েছি। এখন কুমড়োটায় নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আজকে তো বাড়িতে কেউই নেই, মা তো ঘুরতে গেছে তোমাদেরকে বললামই। আর আমার হাজবেন্ড না আজকে অনেক সকালে কাজে বেরিয়ে গেছে, ওই 5টা নাগাদ। তো সেই কারণে আমি আর বাবাই বাড়ি আছি, তো সেজন্য আমাদের দুজনের জন্যই রান্নাটা করছিলাম। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে বাইরে, মানে হট করে এত জোরে বৃষ্টি নেমেছে যে কি বলবো। আর এখন ওই ঘড়িতে ওই 10:30 মতো বাজে। এই সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো না বাইরে মেলে দিয়েছিলাম। অল্প অল্প বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম অল্প বৃষ্টি হয়ে হয়তো কমে যাবে, তো সেই কারণে জামা কাপড়গুলো না তুলিনি। আর এখন দেখো পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি করে জানবো যে এত বৃষ্টি হবে? যদিও জামা কাপড়গুলো ভেজাই ছিল, বৃষ্টির জলে আরো ভিজে যাচ্ছে। এদিকে দেখো লাউ ঘন্টটা কিন্তু একদমই হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিচ্ছিলাম কড়াই থেকে একটা বাটিতে। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো এখন রান্না হয়ে যাবার পর গ্যাসটা না মুছে নিচ্ছি। রান্না হয়ে যাবার সাথে সাথেই গ্যাস পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে দেখো এখন বসিয়ে দেব দুধ জাল, তাই দুধটা একটু ছেঁকে নিচ্ছি। ওদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট। রান্নাবান্না করার পর না আমি একটুখানি খেয়েও নিয়েছি, কারণ কালকে তো সারাদিন কিছু খাইনি, তো সেই কারণে। তারপরে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে খাটটায় সারা খাটে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তাই আমি সমস্ত খেলনা ওই ব্যাগটার মধ্যে তুলে রাখলাম। ওই পাশের ঘরের খাটেও ওর খেলনা ছড়ানো ছিটানো আছে। ওর খেলনা মোটে তোলা যাবে না, তুললেই খেলবে তো না, চারিদিকে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওর ওটাই ভালো লাগে। তো যাই হোক, তারপর বোতলে 1 বোতল জল ভরে রাখলাম। আর এদিকে চলে এসেছি এবার বাসন মাজতে। রান্নাবান্না আমার সমস্তটাই তো হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম। এখন এই যে বাসনটা মেজে নিলেই হয়ে যাবে। সকাল সকাল না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতে কাজ করতে কোনো সমস্যা হয় না, ওই যে কষ্ট করে একটুখানি শুধু সকালবেলা উঠতে হবে। আর আমার ছেলেকে সামলে কাজ করা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যায়। আর তার মধ্যে যদি বেলা করে ঘুম থেকে উঠি, তাহলে না সব একেবারে খিচুড়ি পাকিয়ে যায়। মানে কোন কাজটা আগে করব কোনটা পরে করব কোনো দিশা খুঁজে পাই না। তো সেই কারণে মা যখন বাড়ি না থাকে তখন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি।
আমি ওপরে কাজ করছিলাম, হট করে না নিচের থেকে বাবা ডাকলো, নিচে আসলাম। এসে দেখি যে বাবা এসছে, মানে আমার বাবা এসছে। তো এই যে আমার ছেলের এই গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য এসেছিলো। আগের দিন যখন এসেছিলো তখন দেখে গেছিলো গাড়ির ওই স্ক্রুগুলো ঢিলা হয়ে না ওর ওই সিটটা খুলে গেছিলো, তো সেটাই এখন ঠিক করার জন্য বাবা এসেছিলো। পাচ্ছে না বলে দাঁত দিয়ে খুলছে। দাও আমাকে, দাও আমাকে, ওই কল নিয়ে খেলা করো ওইটা। এখন না দুপুর হয়ে গেছে, আর ওই যে দেখছিলে তখন জামা কাপড়গুলো ভিজলো না বৃষ্টিতে, তারপরে না বৃষ্টি থেমে যাবার পর ভালোই রোদ বেরিয়েছিল, তো জামা কাপড় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। এখন একটু দুপুরবেলা শোবো, আর দেখছি যে বাইরে আবার মেঘলা করে আসছে, তাই আর রিস্ক নিলাম না, জামা কাপড়গুলো না ভেতরেই মেলে দিলাম তুলে এনে। আর বাবা তো ওই যে আমার ছেলের গাড়িটা ঠিক করে দিয়ে চলে গেছে। আর এখন হয়ে গেছে বিকাল, তাই আমি বিকালবেলা না ঘর দোয়ারগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাবা যখন বাড়ি যাচ্ছিল আমার ছেলে এত পরিমাণ যে কাঁদছিল যে কি বলবো। এমনিতে তো মানে যাবার জন্য কাঁদছিল, তার মধ্যে না ওর ঘুমও পেয়ে গেছিলো, সেই কারণে আরও বেশি কান্না করছিল, একদম থামানোই যাচ্ছিল না ওর কান্না। তারপর অনেক কষ্টে ঘুম পাড়ালাম। আর আজকে না দুপুরবেলা বেশিক্ষণ ঘুমায়ও নি, অল্প একটু ঘুমিয়েই উঠে গেছে। আর এখন বিকাল হয়ে গেছে, আর আজকে বাইরে একদমই বেরানো যাবে না, কারণ বাইরে না একদম টিপ টিপ বৃষ্টি পড়ছে আর সারা জায়গায় কাদা, কোথায় যাব বাইরে। তো সে কারণে আজকে আর বাইরে যাইনি, ঘরেই ছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে যাবার পর আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে না চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আমাদের তো দুই বেলা রান্না করতে হয়, সকালে আর রাতে। আর আজকে রান্না করছি কাঁচকলা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো ওই তো মশলাগুলো কষিয়ে নেবার পর কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম, আর কাঁচকলা আর আলুটা না আগেই ভেজে রেখেছিলাম। কাঁচকলা আর আলুর সাথে মশলাটা ভালো করে কষাবার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ওদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই মশলার কৌটাটা দেখছো, এটার মধ্যে না নিরামিষ মশলা রাখি, আর ওই নুনের কৌটাতে নিরামিষ নুন রাখি। তো সেই কারণে আজকে তো নিরামিষ ছিল তাই বার করেছিলাম। তো আজকে রান্নাবান্না শেষ, তাই ভালো করে মুছে ওটা জায়গায় রেখে দিলাম। আর এই যে দুপুরবেলা কিছু বাসন মাজা হয়েছিল, তাই বাসনগুলো না আমি এখন গুছিয়ে রাখছি, কারণ এখন আবার বাসন মাজবো, সেগুলো এই ঝুড়িটাতে রাখতে হবে। আর এদিকে দেখো কাঁচকলা আলু দিয়ে নিরামিষ তরকারি কিন্তু একদমই হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।